হাই ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RG রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:20। তো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। নিচে আমার মোটামুটি কিছু কাজ করা হয়ে গেছে। এবার ওপরে বিছানাটা তুলে তারপর আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো বেডশিটটা চেঞ্জ করছি বেডশিটটা। আর খাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। তার মধ্যে ছেলেকে পড়াতে আসবে একটু পরেই, তো সেই জন্য একবারে গুছিয়ে কমপ্লিট করে নিচ্ছি। আজকে একটু দেরি করেই পড়াতে আসবে ওর টিচার, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি এগুলো করে নিচ্ছি যেহেতু ওকে পড়াতে আসবে। আর আমি বেডশিটটা পেতে নেব এবার। দেখো, দেখতে থাকো। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করো। আর আমাকে প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে একটা করে কমেন্ট করো আর লাইক করো। তো দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি। সারাদিন এই গরমের মধ্যে মানে কি বলবো, মানুষ এত গরম পড়ছে কি বলবো, কল্পনা করার বাইরে এত গরম। আর তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেব, একটা ভ্লগ পরেই তোমাদেরকে দেখাবো সেটা। আশা করি তোমরা খুব আনন্দ পাবে ওটা দেখে, সেই ভিডিওটা বা ব্লগটা দেখে। তো দেখতে থাকো। আজকে আমি আমার সকালের কাজগুলো সব কমপ্লিট করে নিই আগে, তারপরে তোমাদের সাথে আরও অনেক অনেক কথা শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমি এখানটায় খাট পরিষ্কার করি, আর খাটটা পরিষ্কার করার পরে টর্দাগুলো ঠিক করে নিই। আর জানলাটা যেহেতু আমার কাছে, সেহেতু আমি ফোনটাকে এখানেই চার্জে বসাই, যেহেতু আমার ছেলে না হলে খাটের উপরে বসে খেলা করে, তো ফোনটা পড়ে যাওয়ার ভয় থাকে, ভীষণ দুরন্ত, তো সেই জন্য। আর ফোনটাকে ওই জন্য এখানে চার্জে বসাই। দেখো, আর আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করছি, ওটা ছেলের ফোন চার্জে বসালাম। আর এবার আমি এগুলো করে নিয়ে ঘরটা ঝাড় দেব। খাটটা আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, জানলাটাও মোছা কমপ্লিট না, এমনি জাস্ট ঝেড়ে রেখেছি, এখনও মুছিনি। এবার একটু ঝাড় দিয়ে তারপরে জানলাটা মুছবো, ঘরটা মুছবো, তাহলে হয়ে যাবে। আর আমি খাটের এই বেডশিটগুলো আমি ভেতরে 4 সাইডে গিট দিয়ে জাজিমের তলায় ঢুকিয়ে দিই, কারণ না হলে আমার ছেলে এত সারাদিন দাপাদাপি করে, খাটের উপরে খেলা করে, তো সেই জন্য খাটে প্রচণ্ড বিছনা চাদর দলা হয়ে যায়। তো সেই জন্য আমি এরকমভাবে 4 কোণায় গিট দিয়ে ওটাকে পুরো একদম সিকিওর করে দিই, যাতে আর দলা না হয়ে যায়। তো এবার টুকটাক একটু এগুলো গুছিয়ে নিয়ে এবার জানলাটা এবার একটু মুছে নিচ্ছি। আমি তোমাদেরকে মনে নেই, ভুলে গেছিলাম আমি ক্যামেরা ঘোরাতে, তো আরেকটু ঝাড় দিয়ে নেব। এবার বিছানাটা ঝাড় দিয়ে নিই, তারপরে দেখো প্রচণ্ড পরিমাণে গরম। এবার ফ্যানটা অফ করে নিলাম। এবার নিয়ে বেডশিটগুলো বাইরে রাখছি, যেগুলো কাচতে হবে সেগুলো সব বাইরে বের করে নিচ্ছি। নিয়ে এবার কোলবালিশগুলো সব খাটের পরে রাখবো। কোলবালিশ আমি শুধু জাস্ট কোলবালিশগুলোই খাটে রাখি, বাদ বাকি বালিশগুলো তো জানোই আমরা এই সাইডে রাখি একটা চেয়ারের উপরে, কারণ না হলে সব ছেলে এলোমেলো করে দেয়। এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো তাড়াতাড়ি করে। দেখো, আমি একটু ফাস্ট করে দিচ্ছি, স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, না হলে অনেক টাইম লেগে যাবে আর ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো দেখো, আমি একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়ে একেবারেই আমি, কারণ বিকেলবেলায় সেইভাবে খুব ভালো করে ঝাড় দেওয়া হয় না, যেমন তেমন করে ঝাড় দিই।
আর আজকে অনেকগুলো কাজ আছে, যেমন আমি আজকে পর্দাগুলো লাগাবো। তো দেখো সো ফ্রেন্ড, আমার এখন সব কাজকর্ম হয়ে গেছে, আমার সব কাজবাজ হয়ে গেছে। এবার হচ্ছে আমি স্নান করতে যাব। স্নান করে এসে আমি হচ্ছে পুজো করে তারপরে তোমাদের সামনে আবার আসছি। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর আমি স্নানটা করে আসি। আজকে বেডশিটগুলো বের করেছি, তো সেগুলো একটু কাচা ধোয়া করবো। ছেলের কয়েকটা জামা কাপড় আছে, আমার কয়েকটা জামা কাপড় আছে, আর বেডশিট এগুলো কাচা ধোয়া করে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। ততক্ষণ দেখতে থাকো। হাই ফ্রেন্ড, আমি স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর এখন বাজে 12:15, একটু পরে 12:30 1:30টার দিকে ছেলেকে খাওয়াবো, ব্যাস তারপরে আনবো, আমরা লাঞ্চ করব। আর আজকে আমি জাস্ট এই ঘরে আসলাম, তারপরে হচ্ছে পুজো দিয়ে একটুখানি চা করে রেখেছিলাম, চা খেলাম। চাটা খেয়ে তাই তোমাদের সাথে কথা বলতে বসলাম। দেখো আমার মুখে তো মশা কামড়েছিল, বাট এখন ওটাকে চুলকে এরকম হয়ে গেছে। দেখো এই যে আমার মা, আর এই যে আমি জুই, এটা আমার ছোনা বাবা। তুমি কি করছো? খেয়েছো? আমরা একটু পরে খাবো। আমরা একটু পরে খাবো। আর আজকে আমার সোনা কি খেয়েছে সকালে? মাংস দিয়ে ভাত। তারপরে আর কি খেয়েছো? আর খিদে ভাত। তারপরে চাউমিন, তারপরে চাউমিন খেয়েছে।
ছেলেকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। গরমে একদম ভালো লাগছে না, কি বলবো, মানে ভিডিও করার ইচ্ছাই হচ্ছে না, এত গরম পড়ছে। উফ, আবার দেখা হবে পরে, আমি আমার কাজগুলো করে আসি। হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি, এখন বাজে 7:30। তো আমার সব কাজ কমপ্লিট। আর সন্ধেবেলায় চা করেছি, ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি, আর চাউমিন করেছিলাম। আর হচ্ছে চাউমিন করলাম, সবাই চাউমিন খেলাম। তারপরে হচ্ছে বাড়িতে একজন এসেছিল নেমন্তন্ন করতে, একটা বিয়ের ইনভাইট করতে এসেছিল, তো সেই জন্য এবার তার সাথে একটু কথা বলছিলাম, তো সেই জন্য একটু দেরি হলো তোমাদের সামনে আসতে। আর হচ্ছে সমস্ত কাজবাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু রাত্রের ডিনারটাই, ওই কাজটাই বাকি আছে, তাছাড়া মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর আজকে জামা কাপড়ও তেমন কিছু নেই ভাঁজ করার, ঘরটর গুছিয়েই রেখেছিলাম, কারণ আমার আজকে একটা মিটিং ছিল, সেই জন্য তো সব কিছু কমপ্লিট করেই রেখেছিলাম। সকালে রেখেছিলাম ঘরটর পরিষ্কার করার পরে। এবার দেখো, আমি এখনও তো সেইভাবে মানে ক্যামেরাতে এখনও সেইভাবে অভ্যস্ত নই, তো সেরকম একটা মানে সেরকম বড় কোনো ব্লগারও হয়নি এখনও, বুঝতেই পারছো তোমরা, এখনও সেই লজ্জাটা কাটেনি। আর সেই জন্য, আর তারপরেও কে কী ভাববে সেটাও একটা ম্যাটার, তো সেই জন্য আমি হচ্ছে তোমাদেরকে নিচে যখন কাজ করি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারি না। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একটা ঘরেই শুধু কাজবাজ করি, কিন্তু তেমন নয়, সবটাই আমি করি। আর হচ্ছে কখনো রান্নাটা আমার শাশুড়ি মা করেন, ওনার ব্যাপার সেটা, কখনো করেন কখনো ঠিক নেই। এবার উনি দুপুরের রান্নাটাই বেশি করেন, আর বাদবাকিগুলো আমি করি। তো সব গুছিয়ে গাছিয়ে দিই, উনি রান্নাটা করে শুধু, কারণ আমিও তো, আমারও একটু কষ্ট কম হয়, ওনারও একটু কষ্ট কম হয়। আর তারপরে আরও তো সমস্ত কাজ থাকে, তো সেই জন্য হচ্ছে আর তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না নিজের কোনো কাজ। আশা করি দেখাবো, চেষ্টা করব আস্তে আস্তে। আর হচ্ছে ওই জন্য ওপরের যখন আমি ঘরে থাকি তখন তোমাদেরকে শেয়ার করি যে আমি কতটুকু করছি, সেটাই শেয়ার করি তোমাদের সাথে বেশিরভাগই। আর দেখি, আমি কোথাও বেরোইও না, সেই জন্য তোমাদের সাথে অন্য কোনো রকমের ভ্লগও দিতে পারি না। সো জানি, বুঝতে পারছি তোমাদের আরেকটু অন্য রকমের ভিডিও হলে বেশি ভালো হয়। সো আমি ট্রাই করব, চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো কোনো ভিডিও দেওয়ার। তো আমি যতটুকু পারি সেরকমভাবেই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আজকে অনেক দিন পরে শাড়ি পরছি, মানে সারা দিন শাড়ি পরে আছি, ভীষণ গরমে কষ্ট হচ্ছে, এখন আর পরি না সেইভাবে, তো ভীষণ কষ্ট হচ্ছে। আর ফ্যান চলছে, আমি জানি তোমাদের শুনতে প্রবলেম হচ্ছে, কারণ ফ্যান চলছে, তো সেই জন্য একটু আওয়াজ হচ্ছে, কিন্তু বিশ্বাস করো ফ্যান অফ করলে মানে এখানে বসা যাবে না, এত গরম পড়েছে। দেখো নেল পালিশগুলো সব উঠে গেছে, দেখি আজকে চেষ্টা করব একটু নেল পালিশ পরার, কারণ আজকে আর কোনো কাজ নেই, তো দেখি একটু নেল পালিশটা পরবো। আর জানি না কি হবে, কি যে হচ্ছে, কিভাবে দিনগুলো কাটবে এই করোনা পরিস্থিতিতে, মানে কি বলবো, মানে মনের মধ্যে কিছুই যেন ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। কিন্তু দেখো আমার মুখে কি যে বেরিয়েছে, জানি তোমাদের আমাকে দেখতে খুব খারাপ লাগছে, বাট কিছু করার নেই।
তো তোমরা আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো সবার সাথে। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে। আর ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, কোনো রকম ভুল ত্রুটি হলে তার জন্য ক্ষমা করো সবাই। আর যদি মানে কোনো কিছু ভালো না লাগে সেটা আমাকে প্লিজ তোমরা জানিও। না জানালে আমি কি করে জানবো যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। সো তোমরা সবাই আমার পাশে থেকো। আশা করি বড় হতে পারবো একদিন। তো তোমাদের সবার কাছে এই কামনাই করি আমি, এই আশাই রাখি যে তোমরা আমার সাথে থাকবে। এখন তোমরাও আমার একটা ফ্যামিলি, সো সেই জন্যে তোমাদের সাথে এত কিছু শেয়ার করি বা শেয়ার করছি আস্তে আস্তে। আর চেষ্টা করব আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার। আর আমি একটা ট্রাইপড অর্ডার করেছি যাতে আমাকে এইভাবে ভিডিও করতে না হয়। সো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেয়ারফুলি থেকো। ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। টাটা, গুড নাইট।